আসসালামু আলাইকুম দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ান, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। এইভাবে নুডলস রান্না করে আপনারা 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য প্রথমেই আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই নিয়ে নিতে পারেন। আর বাচ্চার খাওয়ার সুবিধার জন্য আমি নুডলসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। তো যাই হোক, আমি আরও নিয়ে নিয়েছি একটি ডিম। আমি এখানে একটি মাঝারি সাইজের মুরগির ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছু সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর, এতটুকু পরিমাণে গোল আলু আর এতটুকু পরিমাণে বরবটি। গাজর, আলু আর বরবটিগুলোকে এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকেই ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এই নুডলসগুলোকে আমি মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এরকম পর্যায়ে আমি এরকম একটি চালনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে এই নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ বাহিরের প্যাকেটজাত খাবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়া উচিত। তো নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে আবারও চুলায় চলে আসলাম। প্যানটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন ভেঙে রাখা ডিম দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, কারণ ডিমটা শক্ত হয়ে গেলে ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তো যখন ডিমটা এইরকম হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলোকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব, কারণ সবজিগুলো ভালো মতো ভেজে না নিলে এই সবজির কাঁচা গন্ধটা নুডলসের মধ্যে থেকে যাবে। এর ফলে নুডলসটা খেতেও ভালো লাগবে না আর বাচ্চারাও খেতে চাইবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করবেন। এখন আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি সবজিগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো সবজিগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। আমার সবজি এবং নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বেশিও লাগতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটাকে একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো এই নুডলসের মধ্যে ছড়িয়ে যাবে আর খুব বেশি ঝালও বের হবে না। তবে যে বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে আর কাঁচামরিচ দেওয়ার কোনোই দরকার নেই।
তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হবার পর। এখন আমি এই সবজিগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশ করার আগে যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম। আর এখন এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে এই সবজিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে সবজিগুলো ম্যাশ না করলেও হবে। তো যাই হোক, আমি আমার ছেলের পছন্দ মতো এই সবজিগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এবং আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্র্যাম্বলটা একই সাথেই দিয়ে দিলাম। আর স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই নুডলসের টেস্ট বাড়ানোর জন্য এখানে ব্যবহার করব ঘরে তৈরি নুডলসের মশলা। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে প্যাকেটের কোনো মশলা ব্যবহার করিনি, কারণ প্যাকেটের ওই মশলাটা অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই যদি সম্ভব হয় তাহলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য নুডলসের মশলা তৈরি করে সেটাই ব্যবহার করবেন। তো যাই হোক, মশলা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি ঠিক এইরকম একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নুডলস। এই একটি খাবার থেকেই বাচ্চারা খাবারের প্রতিটি উপাদান পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাও পূরণ করবে এই খাবারটি। তাই বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে, কারণ ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদের মুখের রুচি যেমন ঠিক থাকে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায়। তো আমার প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।